আমি অনেক দিন ধরেই ভাবছিলাম পার্কে যাব ঘুরতে, কিন্তু আশেপাশে ভালো পার্ক না থাকায় আর যাওয়া হয়ে ওঠেনি। আজ এসেছি সায়েন্স মিলেনিয়াম পার্কে। এখানে টিকিট 30 টাকা। ভিতরে কি আছে আমি জানি না, চলুন দেখি, আপনাদেরকে দেখাই ভিতরে কি কি আছে। আমি, বোন আর দিদি মিলে একটা কদবেল মাখা খেয়ে নিলাম। তারপর চারিদিকটা ঘুরতে শুরু করলাম, চারিদিকে ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম। এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়িটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে আসলে বেশ মজা পাবেন। এই সিঁড়িটা ঝুলন্ত দড়ির সিঁড়ি। বোন কিন্তু ভীষণ সাহসী, তাই বোন আগে আগে চলে গেল। আমি দিদিকে বললাম তুমি যাও, আমি পেছনে আছি। দিদি একটু ভয় পাচ্ছিল, তারপর আমার নিজেরও খুব ভয় লাগছিল, তবুও আমি ওদেরকে কিছু বলতে পারছিলাম না। আস্তে আস্তে আমিও চলে গেলাম। এখান থেকে চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বেশ সুন্দর জায়গাটা, এখানে সবাই ফ্যামিলি শুদ্ধ আসতে পারবেন। বেশ খুব সুন্দর জায়গা কিন্তু। এই যে দেখছেন, এগুলো পার্কের ভেতরে ট্রেনের মতো চলে। তো দিদি বলল আমি এটাতে একটু বসবো। দিদি আর বোনকে বললাম বসতে। আমি নিজেও পরে একটু বসেছিলাম। বেশ সুন্দর লাগছে। ওই যে দেখছেন, ওটা হচ্ছে রোপ। রোপে ওঠার খুব ইচ্ছে ছিল, কিন্তু উঠতে পারলাম না, কারণ দিদি খুব ভয় পায়, তাই রোপে উঠতে পারলাম না। ওখান থেকে বেরিয়ে আমরা একটা জায়গায় যাচ্ছি। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর হবে। এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা খেলার জায়গা। এই পার্কের ভিতরে কিন্তু বাচ্চাদের জন্য আলাদা করে একটা খেলার জায়গা তৈরি করেছে। এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি করতে পারবে বাচ্চারা। এই যে দেখছেন হন্টেড হাউস, এখানেই কিন্তু টিকিট কেটে ঢুকতে হয়। ভিতরে যাওয়া হয়নি, তবে এই পার্কের ভিতরে এটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং ঘর। এখানে আসলে ঢুকতে পারবেন। বেশ সুন্দরই লাগছে বাইরে থেকে। আমার আর ঢোকা হলো না ভিতরে। এই যে বাচ্চাদের অ্যাক্টিভিটির জায়গাতে আমি নিজেও একটু চলে আসলাম। মনটা একদম বাচ্চাদের মতো হয়ে গেছে, একটু স্লিপ চড়বো বলে। এই স্লিপ চড়ে কিন্তু বেশ মজা পেয়েছি আমি। এই ঘোড়াগুলো দেখছেন, এগুলো বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্যই রাখা হয়েছে। পার্কে কিন্তু বাচ্চারা নানান অ্যাক্টিভিটি করতে পারবে। এখানে নানান খাবারের দোকান আছে, তাই আপনাদের চিন্তা করতে হবে না ভিতরে ঢুকে কি খেতে হবে। এখানে কিন্তু চা, কফি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ফাস্টফুড সব পাবেন। এই যে পুকুরটা দেখছেন, এই পার্কের ভেতরে এই পুকুরটা কিন্তু বেশ একটা সুন্দর। এই পুকুরের ভিতরে বোটিং করা হয়। বোটিং এর সাথে সাথে কিন্তু এখানে মাছও চাষ করা হয়, দুটোই হয়। আমি, দিদি, বোন সবাই মিলে এইগুলো দেখতে দেখতে, এই যে গাছগুলো দেখছেন, গাছগুলো কত সুন্দর রং করেছে দেখুন। এই সেই রোপ। রোপের এই জায়গা থেকেই ওঠে। দিদিকে দেখালাম, চারিদিকটা ঘুরে বেশ ভালোই লাগলো। আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন। আমরা চারিদিক ঘুরে নিয়ে বাড়ির দিকে চলে আসতে লাগলাম।